হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একটা ডেইলি ব্লগই তোমার সাথে শেয়ার করব। তো বাড়িতে কী করব কি না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর খারাপ হয়েছিল। আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, জ্বর সর্দি সব কিছুই হয়েছিল। তো তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো তাই জন্য ভাবলাম যে অনেকদিন তো ভিডিও দেওয়া হয়নি, তো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এবার থেকে তোমরা ডেইলি ব্লগে দেখতে পাবে। আর এই দেখো, আমার গালে পিম্পল হয়েছে, একটা না দুটো। আমার না প্রত্যেক মাসে একটা করে হয়। আমার মতো কে কে আছো বলো, কার এরকম হয়? প্রচণ্ড খারাপ লাগে যখন এরকম হয়। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা নয়, মানে এর আগে যেটা দেখলে ওটা হচ্ছে আমরা ওই বাড়িতেই ভাড়া আছে। আর এই সাইকেলটা হচ্ছে আমার দাদু কিনে দিয়েছিল আমাকে। প্রথম আমার দাদু কিছু কিনে দিয়েছিল। তো ওই সাইকেলটা নিয়ে আমি স্কুল যেতাম। সাইকেলটা এখন বাবা নিয়ে নিয়েছে, বাবাকে দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে তো অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু আস্তে আস্তে এবার থেকে তোমরা ব্লগ ভিডিও পাবে, দেওয়ার চেষ্টা করব। কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ হয়েছিল, তো এখন অনেকটাই সুস্থ আছি, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি। আর এদিকে আমি ঘর বারান্দা সব কিছু আজকে পরিষ্কার করব, একদম পুরো পরিষ্কার। আর ঘরে অনেক ঝুল হয়েছিল, তো তার জন্য সব পরিষ্কার করব। আর পরিষ্কার করার কারণটা হচ্ছে আমাদের তো ছাদ ঢালাই হবে, তো দুদিন পরে আমাদের ছাদ ঢালাই হবে। তো তাই জন্য বাড়িতে অনেক খাওয়া দাওয়া হবে, অনেক লোকজন আসবে, তাই জন্য ঘরটা একটু তো ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, একটু ক্লিন করে রাখতে হবে। তো তাই জন্য আমি এদিকে পুরো ঘরটা একদম একটা কি ঝাড়ু বলেন আর কি জানি না, আমি ঠিক নাম জানি না, এটা দিয়ে পুরো ঝেড়ে দিলাম। পুরো একদম দেওয়ালগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আলনাটা একটু অগোছালো ছিল, তো আলনাটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার গোছাতে গোছাতে তোমার সাথে আমি একটা কথা শেয়ার করছি। তো ভাগ্য খারাপ হলে আর কিছু করার নেই, কারণ আমি এর আগে আর একটা ব্লগ ভিডিও করেছিলাম। আর একটা ব্লগ ভিডিও বলতে শিবরাত্রির দিনকে আমি ব্লগ ভিডিও করেছিলাম। তো সেদিনকে কিছু কারণবশত আমি এডিটও করেছি, সব পুরো ক্লিয়ার এডিট হয়েছে, থাম্বনেল হয়েছে, পোস্ট করব এরকমও ভেবেছি, এরকম করে তৈরি ছিলাম আমি। কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ কখন যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে, আমি নিজেও জানি না। মানে ওই কষ্টটা যে কী করে তোমাদেরকে বোঝাবো, মানে এত কষ্ট করে ভিডিও করা, তার উপর এডিট, তার উপর ভয়েস, তারপর যদি ভিডিওটা এডিট মানে এত কিছু হওয়ার পর, থাম্বনেল বানানো থেকে সব কিছু হওয়ার পর যদি ভিডিওটা ডিলিট হয়ে যায়, তো কীরকম কষ্টটা হয় কী করে তোমাদেরকে বলবো বলো তো। মানে আমরা এতটাই কষ্ট হয়েছে গাইস, এতটা কষ্ট হয়েছে। তো যাই হোক, তো তোমাদের তো একটু আগে বললাম যে আমাদের ছাদ ঢালাই হবে, তো বাবা সব বাজার করে নিয়ে এসছে। তো তেল তারপর সব কিছু নিয়ে এসছে, কারণ লুচি টুচি রান্না হবে আর অনেক একটা তরকারিও হবে। তো তোমার ছাদ ঢালার দিন হবে, তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর একটা কথা বলছি, তোমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তোমরা কিন্তু একটা লাইক করে দিও। আর এই শোকেসটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই শোকেসটার বয়স হচ্ছে, আমার যত বছর বয়স হলো এই শোকেসটার তত বছর বয়স হলো, মানে 19 বছর। আমার মা তখনই শোকেসটা কিনেছিল। তো শোকেসটা একটু নোংরা হয়ে আছে আর একটু ভেঙে চুরে গেছে। তো আমরা যখন নতুন ঘরে উঠবো তখন কিন্তু শোকেসটা ভালোভাবে ক্লিন করে নেওয়া হবে, মানে বাবা বাগাতে দেবে, তখন ভালো করে বাগানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমার নিচেটা একটু কাঁচটা ভেঙে গেছে, তো একটু অগোছালো আছে, তো তাই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। মানে আমি একটু মুছলেও একটু নোংরা নোংরা লাগছে, কারণ অনেক দিনের 19 বছর হলো শোকেসটা। তাহলে তোমরা ভাবো যে শোকেসটা একটুও তো এইভাবে অনেক যত্নে ছিল, তাও এরকম হয়ে গেছে। তো আমার যখন নতুন বাড়িতে ঢুকবো তখন ভালো করে এটা বাগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আস্তে আস্তে সবই আরও জিনিসপত্র নেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে সবই হবে, তাই না? তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের আগে টিভি ছিল, টিভিটা এখন আমাদের একটা মিট কেস আছে, তো ওর উপরে রেখে দেওয়া হয়েছে। আর এই ক্লিপগুলো আমি কী করে রেখেছি দেখো, মানে আমি ক্লিপগুলো যখন কোনো ঝুড়িতে বা সামনে রাখি আমি হারিয়ে ফেলি, তাই জন্য ক্লিপগুলো আমি এভাবে এখানে আটকে রেখেছি। এখানে এইভাবে রাখলে না মানে সহজে পাওয়া যাবে, আর যখন ক্লিপটা রাখতে যাব তখন ওখানে সহজে রাখা হবে, তো হারিয়েও যাবে না, ভালো থাকবে। তো তার জন্য আমি রুম করে রেখে দিয়েছি। আমার প্ল্যানটা দেখতে পাচ্ছ, শুধু মাথায় কুবুর দিয়ে আমার মাথায়।
তো যাই হোক, এদিকে আমার ঘর কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম একটা মিট কেস আছে, ওখানে আমাদের বই আছে দেখো। তো ওখানে আমাদের টিভিটা রাখা হয়েছে, ওখানে রাখা হয়নি কারণ এই ঘরের বোর্ডটা না ওই ধারে আছে, যেখানে শোকেসটা আছে সেখানে রাখা হয়নি, তাই জন্য এখানে বোর্ডটা ছিল বলে এখানে আর শোকেসটা এখানে রাখা হয়নি, তার জন্য এই মিট কেসটা ওপর রাখা হয়েছে। তো এখান থেকে ভালো টিভিও দেখা হচ্ছে। তো গাইস, আমার কিন্তু কাজ কমপ্লিট, আর আমার কিন্তু প্রচণ্ড গরম করছিল। আমি কতটাই ঘেমে গেছি, আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ঘেমে গেছি, আর প্রচণ্ড গরম লাগছিল। আর আমাদের বাড়িতে আজকে মাসি দিদারা আসবে, তার জন্য মাছ কেনা হয়েছে। মাছ আমরা প্রত্যেক দিনই খাই বলতে গেলে, তবু মাছটা কেনা হয়ে গেছে। আর এই দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, তোমরা কিন্তু লাইক করছো না, আমার ভিউজও আসছে না, লাইকও হচ্ছে না, কিন্তু আমি তবুও ভিডিও করতে ছাড়বো না, আমি তবুও ভিডিও করে যাবো। তোমার ভিডিও দেখো না দেখো, তোমাদের দেখানোর জন্য হয়তো আমি ভিডিওটা করছি, কিন্তু মানুষ তো আস্তে আস্তে বড় হয়। তো আমি তোমাদের জন্য যে কটাই দেখি, আমার 10 জন যদি ভিডিও দেখে, আমি তাদের জন্য ভিডিও করব। তো বেশি কথা বলে ফেলছি, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।